সরকার পতনের পর এই প্রথম কক্সবাজার শহরে রাজনৈতিক কোনো সভা সমাবেশে জৌলুস। তোরণ ফেস্টুন ব্যানারে চেয়ে গেছে শহর ও শহরের বাইরে, উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। এই আয়োজন কক্সবাজারের ভূমিপুত্র চকরিয়া পেকুয়ার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আগমনে। বহু বছর পর বুধবার নিজের জন্মভূমি কক্সবাজারে ফিরছেন এই নেতা, তাই আয়োজনও থাকছে ভোরনীল জমকালো। সালাউদ্দিন চকরিয়া পেকুয়ার সাবেক সংসদ সদস্য হলেও তার দলীয় জনপ্রিয়তা জেলাব্যাপী। জাতীয়তাবাদী নেতাকর্মীরা বলছেন এবার ঈদ উদযাপন করবেন তারা। কক্সবাজার আগমন করছেন, সেই উপলক্ষে কক্সবাজারবাসী অত্যন্ত খুশি। ওনাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। হয়তো এমনও হতে পারে কালকে ব্যবসায় প্রতিষ্ঠানের অনেক দোকানপাট বন্ধ রেখে ওনাকে দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবেন। আমরা জনগণকে সাথে নিয়ে এবং বিএনপির নেতাকর্মীরা থাকবে। আমরা এয়ারপোর্ট থেকে তাকে বিমানবন্দর থেকে বরণ করে কক্সবাজারের প্রধান সড়ক দিয়ে তিনি চকরিয়া জনসভার উদ্দেশ্যে চলে যাবেন। সব জায়গায় একটা আমিষ রয়েছে, মানুষ শুধু এটাই অপেক্ষা আছে। আমি মনে করি অনেকের, যেমন কি গতকাল আমারও ঘুম হয় নাই, মানুষ শুধু এটাই অপেক্ষায় করে আছে প্রিয় নেতার চেহারা মুবারকটা কখন দেখবে। 10 বছর পর 28 আগস্ট তার আগমনকে ঘিরে ঢাকঢোল বাজিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে বরণে। যেভাবে ওনাকে বরণ করার জন্য বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে যেভাবে পারছে, কেউ তোরণ করছে, কেউ গেট করছে, কেউ ফেস্টুন ব্যানার নিয়ে বর্ণিল সাজে কক্সবাজারকে সেজেছে। দীর্ঘদিন পরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট উনি হাসিনা পালিয়ে যাওয়ার পর উনি ইন্ডিয়া থেকে নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে উনি এসেছে এবং আগামীকাল উনি ওনার নিজ জেলা কক্সবাজারে আসবে। কক্সবাজার এয়ারপোর্টে উনি 11:30টায় ইউএস বাংলার ফ্লাইটে উনি পদার্পণ করবে। আমরা কক্সবাজার জেলা ছাত্রদল প্রস্তুত আছি ওনাকে বরণ করার জন্য। আমাদের কক্সবাজারবাসী সকলে ঐক্যবদ্ধভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলে আমাদের প্রিয় সন্তানকে বরণ করে নেওয়ার জন্য কক্সবাজার এয়ারপোর্ট থেকে চকরিয়া পর্যন্ত দুই পাশে লুকারণ্য আমরা আশা করছি সবাই অভিবাদন জানাবেন। সালাউদ্দিনের কাছে নেতাকর্মীদের দাবি অনুপ্রবেশকারীদের যেন জায়গা না হয় দলে। এটা আমাদের দলীয় হাইকমান্ড থেকে একদম পরিষ্কার ঘোষণা দেওয়া আছে, কোনো অনুপ্রবেশকারী এখানে ঢুকতে পারবে না। আমরা যাদেরকে আইডেন্টিফাই করতে পারবো, যারা স্বৈরাচারের দূষক, যারা বিগত স্বৈরাচারের অপকর্মের সাথে জড়িত ছিল, জানমালের ক্ষতি করেছিল, সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, ওই ধরনের মানুষ যদি। অনেক সুযোগ সন্ধানী আছে যারা দীর্ঘ 15-18 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই সুযোগ সন্ধানী তারা আমরা বেঁচে থাকতে তাদের সে সুযোগ দেব না। আমরা এখন এখানে এই অফিসের মাধ্যমে এখন কিছু এই সুযোগ সন্ধানী দেখতে পাচ্ছি। বুধবার দুপুর 1টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সংক্ষিপ্ত পথসভা শেষ করে রওনা হবেন চকরিয়ায়। এরপর চকরিয়া পেকুয়ায় বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন সালাউদ্দিন। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।